কোন মুসলমান যেন কাউকে নিয়ে বিদ্রুপ না করে, কারোর পেছে লাগালাগি করে না করে, কাউকে যেন দোষারোপ না করে এবং কাউকে যেন নাম বিকৃতি না করে। এই দোষগুলো একই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এই দোষগুলো এবং এই রোগটাও আমাদের সমাজে ব্যাপক আকারে আজ দেখা যায়। বিশেষ করে বিদ্রুপ করা, এটা তো সোশ্যাল মিডিয়াতে আমাদের তরুণ প্রজন্মের সবচেয়ে প্রিয় কাজ। ট্রলবাজি করা, কি করা ভাই? ট্রলবাজি করা। সেটা টিকটকের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, লাইকের মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে আজ অন্য আরেকজনকে আপনি নিয়ে মজা করছেন, রসিকতা করছেন এবং ট্রলবাজি করতে করতে এক ধরনের ভিডিও বানায় যুবকরা আজকাল, নাম দিয়েছে রোস্টিং ভিডিও। দেখছেন আপনারা? সারা জীবন শুনে আসছেন মুরগির রোস্ট করে। এই রোস্টিং ভিডিওতে কোনো মুরগির রোস্ট হয় না, মানুষের রোস্ট হয়। ভাইরা আমার, কোনো মানুষ হয়তো একটা দোষ করেছেন বা অন্যায় করেছেন, তার সমালোচনা হওয়া দরকার মানুষকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য। এরকম যদি থাকে তাহলে সেই সমালোচনার মূলনীতি ইসলামে আছে না নাই? সমালোচনার নাম দিয়ে আপনি যা খুশি করতে পারবেন। একজন লোকের সমালোচনার নাম দিয়ে আপনি যদি তাকে নিয়ে বিদ্রুপ করেন, ব্যঙ্গ করেন এবং সীমানা ছাড়িয়ে চলে যান, তার ব্যক্তিগত বিষয়ে আপনি আঘাত করতে থাকেন, যা করে নাই সেটাও বলেন, এবং আপনি যদি সীমা লঙ্ঘন করেন, তাহলে এই সমালোচনা করে আপনি কোনো ভালো কাজ তো করেনই নেই, বরং আপনি একজন পাপিষ্ঠ হিসেবে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আজকাল এই আরেকজনের চরিত্র নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, আপনার বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে তাকে অপমান অপদস্থ করা, তার ব্যক্তিগত বিষয়গুলোকে হাস্যরসে পরিণত করা, তাকে অপমান করার অপচেষ্টা আজ আমাদের অনেক যুবক ভাইয়ের মধ্যে আছে। এবং এটাকে আমরা কোনো দোষের কিছু মনে করছি না, এটাই হলো ভয়ের জায়গা। আপনি এটাকে মনে করছেন আপনার রাইট, আপনার অধিকার, অথচ ইসলাম তো বটেই। কোনো সভ্য সমাজে অন্য কোনো মানুষের চরিত্র নিয়ে চিনিমিনি খেলা, তার সমালোচনা করতে সীমা লঙ্ঘন করা, রোস্টিং করার নাম দিয়ে তাকে অপমান করা, অপদস্থ করা, এটা কোনো সভ্য সমাজের কোনো মানুষের জন্য বৈধ হতে। কিন্তু সে কাজটা আমরা করছি কি করি না? ভাইরা আমার, হয়তো কোনো একজন ব্যক্তি মুখ ফসকে কোনো একটা ভুল কিছু বলে ফেলেছে, আপনি এবার বিদ্রুপ করছেন, আপনি ব্যঙ্গ করছেন, আপনি হাসি তামাশা করছেন, আপনি তাচ্ছিল্য করছেন, অথচ এরকম ভুল আপনার দ্বারাও হতে পারে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এমন ভাবে হয়, যারা করেন তারা এগুলো করার সময় এটা যে অপরাধ, এটা যে জঘন্য অপরাধ, এটা যে কবিরা গুনাহ মহাপাপ, সেই সেন্সটুকু পর্যন্ত কাজ করে না। কত শত মানুষকে নিয়ে ট্রলবাজি করছেন, তাচ্ছিল্য করছেন, অপমান অপদস্থ করছেন, রোস্ট করছেন এবং এ জাতীয় আরো আপত্তিকর অনেক কিছু করছেন। এই কাজগুলোর মাধ্যমে হাজারো মানুষের অধিকার নষ্ট করে কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। যত ইবাদত বন্দেগী করেন, বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। অতএব একজন ইমানদার কখনো কাউকে নিয়ে যা খুশি তা করতে পারে না, ব্যঙ্গ বিদ্রুপ হাসি তামাশার পাত্র বানাতে পারে না। সমালোচনা করতে হলে সেটা মার্জিত ভাষায়, গঠনমূলকভাবে হতে হবে। বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাপ আছে, এই অ্যাপগুলোর বেশিরভাগ কার্যক্রমই হলো এই টাইপের, অর্থাৎ বিশেষ করে যুবকদের কাজগুলো হলো যে হাসি তামাশা করা, কাউকে নিয়ে মজা করা এবং ব্যঙ্গ বিদ্রুপ করা। হ্যাঁ, হাসি তামাশা বা মজাটা যদি এমন হয় যে নিছক মজার ছলে হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে না, তিনি নিজেও সেটাকে এনজয় করছেন, তাহলে তো এটা মজাই হবে। কিন্তু যেটাকে আপনি আপনার নিজের মজার জন্য করছেন, কিন্তু তাতে আরেকজনের চরিত্র হনন হচ্ছে, লোকটার মনে কষ্ট হবে, তাহলে সেটা জায়েজ নাই। ভাইরা আমার, যে ইসলাম কারোর পেছনে তার সত্য কোনো দোষ, যে দোষে আসলে সে দোষী, সে দোষের কথা পর্যন্ত তার পেছনে অন্য কারোর কাছে বলাটাকে গীবত করে বলে আখ্যায়িত করে সেটাকে হারাম করেছে, সেখানে আপনি ওপেন প্ল্যাটফর্মে একজন মানুষের চরিত্র নিয়ে আপনি মজা করবেন, চিনিমিনি খেলবেন, আপনি রোস্টিং ভিডিওর মতো এরকম আপত্তিকর কর্মকাণ্ড করবেন। যুবক ভাইরা আমার, এই যৌবনকাল চিরকাল থাকবে না। একটা সময় যৌবনকাল চলে যাবে, সেন্স আপনার হয়তো ফিরে আসবে, কিন্তু তখন আপনি ব্যাক গিয়ারে আর আসতে পারবেন না, এসে এই কাজগুলোকে আর ডিলেট করতে পারবেন না, আপনার এই পাপগুলো হয়তো মোচন করতে পারবেন না, খুঁজে খুঁজে কতজনের হক নষ্ট করেছেন মাপ চাইতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সময় থাকতে সাবধান হওয়ার তৌফিক দান করুন। আজকাল দেখা যায় ফেসবুকে এবং বিভিন্ন অ্যাপসে, বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়াতে কোনো ব্যক্তি হয়তো তিনি কোনো ভুল করেছেন,
এবার তার ছবিকে বিকৃত করে, ব্যঙ্গ করে, তার গলায় জুতা ইত্যাদি দিয়ে বিভিন্নভাবে অপমান করে তার ছবিকে এডিট করে আমরা বিভিন্ন রকমের পোস্ট তৈরি করি। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, কোন মানুষের নাম বিকৃতি করা ইসলামে যেখানে সরাসরি নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে যেখানে মানুষকে নামের বিকৃতি করাকে নিষেধ করেছেন, সেখানে আপনি ছবিতে একজন মানুষের পুরো চেহারা বিকৃতি করে ফেলবেন, আপনি মজা করছেন। আপনি যদি কখনো ফান্দে পড়েন বা ফেসে যান, আপনি যদি কখনো কোনো ভুল করে মানুষের সমালোচনার পাত্র হন, আপনার ছবিকে নিয়ে যদি এরকম ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, আপনার কাছে কেমন লাগবে? আমাদের অনেক ইউটিউবার ভাইরাও এই কাজটা করেন। থাম্বনেলের মধ্যে কারোর গলার মধ্যে জুতার মালা দিয়ে দিলেন, যা খুশি তা করলেন, কাউকে আপনি এমন ভাবে ছবি এডিট করলেন যে অপমানকর হয়। একজন মুসলমানের জন্য এই সমস্ত অসভ্য কর্মকাণ্ড করা জায়েজ হতে। সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। হে ঈমানদারগণ, তোমাদের কেউ যেন অন্য কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা এবং তাকে নিয়ে তাচ্ছিল্য ভরে কোনো কিছু না করে, কোনো কথা না বলে, কোনো কাজ না করে। তুমি যাকে নিয়ে তাচ্ছিল্য করছো, যাকে নিয়ে ঠাট্টা করছো, যাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছো, হতে পারে ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার চাইতে প্রিয়। তুমি নিজেকে অনেক শ্রেষ্ঠ মনে করছো, হয়তো ওই লোকটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, তার কোনো আমল হয়তো আল্লাহর কাছে পছন্দ হয়েছে, অথবা মৃত্যুর আগে এমন কোনো আমলের হয়তো তৌফিক নসিব হবে যে আমল করে সে তোমার চাইতে আগ বেড়ে চলে যাবে, সে জান্নাতে যাবে। এমন হতে পারে যে তোমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। তাহলে তুমি যাকে নিয়ে বিদ্রুপ করছো, ব্যঙ্গ করছো, সেই লোকটা তোমার চাইতে শ্রেষ্ঠ হওয়ার সম্ভাবনা যেহেতু আছে, অতএব তুমি নিজেকে নিয়ে চিন্তা করো, অন্যকে নিয়ে নয়। আজ বিশেষ করে ফেসবুক প্রজন্মকে এই সমস্ত সস্তা মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আমাদেরকে অন্যের বিরুদ্ধে প্ররোচিত করে। আমরা যত কিছু ভাবি এর বেশিরভাগ হলো অন্যদেরকে নিয়ে, নিজেকে নিয়ে আত্মশুদ্ধির জন্য, আত্মসংশোধনের জন্য আমরা কেউ ভাবি না। ভাইরা আমার, আমার কবরে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কে কি করেছে সে সম্পর্কে আমাকে জিজ্ঞাসার জবাব দিতে হবে না। ভাইরা আমার, আপনার নিজের সবচেয়ে বড় উপকার হবে যদি আপনি নিজের সংশোধন নিজে করেন। আপনি সময় দিচ্ছেন অন্যের জন্য, সময় মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ। এই সম্পদটা আপনি আরেকজনের পেছনে সমালোচনা করে, তার পিছনে ছিদ্রান্বেষণ করতে গিয়ে, তার দোষ আবিষ্কার করতে গিয়ে, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে গিয়ে আপনি ব্যয় করছেন, আরেকজনের জন্য আপনার মূল্যবান সময় দিয়ে দিচ্ছেন। অথচ অন্যকে তুচ্ছ প্রমাণের জন্য যে সময় ব্যয় করছেন, সে সময় আপনার নিজের শ্রেষ্ঠত্ব, আপনি যে খাঁটি মুসলমান, আপনি যে ভালো মানুষ, সে বিষয়গুলোকে আপনি প্রমাণ করতে পারেন। অতএব সময় অন্যের জন্য নয়, আল্লাহর ওয়াস্তে নিজের জন্য, নিজের দামি অ্যাসেট সময়কে ব্যবহার করুন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তো এই সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একে অন্যকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা এবং তাচ্ছিল্য করা, ঠাট্টা করা, মানুষকে ছোট করা, এই বিষয়কে হারাম করেছেন। আমি আবারও বলছি যুবক ভাইদেরকে, আল্লাহর ওয়াস্তে ফেসবুকের সস্তা প্ল্যাটফর্ম পেয়ে, আপনার হাতে কম্পিউটার বা মোবাইল আছে, এডিট করার একটা অ্যাপ পেয়ে গেছেন, কারোর ছবিকে এডিট করে সেটাকে নিকৃষ্টভাবে, নোংরাভাবে, অপমানকরভাবে, তার জন্য লজ্জার হয়, তিনি দেখতে যেটা অপছন্দ করবেন, এরকম ভাবে যদি আপনি পেশ করেন, আপনি যদি তথাকথিত রোস্টিং ভিডিওর নামে কারোর বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে সীমা লঙ্ঘন করেন, তাকে ব্যক্তিগতভাবে, অনাহতভাবে, অনাকাঙ্ক্ষিতভাবে যদি আক্রমণ করেন, তার চরিত্র হনন করেন, মিথ্যা অভিযোগ করেন এবং তাকে নিয়ে গালমন্দ করেন, হারাম কোনো কাজ করেন, মনে রাখবেন দুনিয়াতে হয়তো আপনাকে কেউ ধরছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু সংরক্ষিত হচ্ছে। কিয়ামতের ময়দানে দেখবেন এই ফেসবুকের ক্রিয়াকর্ম এবং টিকটকের অপকর্মগুলোর কারণে শুধুমাত্র আপনাকে জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই আয়াতেরই আল্লাহ তাআলা শেষে বলেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অন্যকে দোষারোপ করো না, একে অন্যের পেছনে লেগো না, একে অন্যের পেছনে ক্ষতি করা, একে অন্যকে বিভিন্ন দোষে আপনার অভিযোগের তীর দ্বারা আক্রমণ করা, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়ালা তানাবাযু বিল আলকাব, এবং তোমরা একে অন্যকে বিভিন্ন বাজে নামে ডেকো না। আজকাল দেখবেন যে অনেক ভালো ভালো মানুষ পর্যন্ত, হয়তো কোনো মানুষ হয়তো খারাপ, কিন্তু তার নামে আপনি এমন একটা উপাধি দিলেন, এমন একটা টাইটেল দিলেন, তার এমন একটা নাম দিলেন যে নামটা শুনতে তিনি অপছন্দ করবেন, এটা তার জন্য অপমানের। আমরা রসিকতা করে বলি কি বলি না? একজন ব্যক্তি
তাকে আপনি কথার কথা, লোকটা কোনো একটা দোষ করেছে, তার পেটটা হয়তো বড়, আপনি এবার তাকে মোটকা বলে মজা করলেন কথার কথা। এই কথাটা শুনতে লোকটার ভালো লাগবে না খারাপ লাগবে? যদি কারোর পেছনে সে আসলেই পেট বড়, সে আসলেই তা যা আপনি বলেছেন, কিন্তু যেভাবে বলেছেন আপনি, এটা তার সামনে বললে তিনি যদি কষ্ট পান, সেই কথাটা তার পেছনে বললে গীবত হবে। আর সেখানে ফেসবুকে আপনি এমন প্ল্যাটফর্মে গীবত করছেন, যেই গীবত আপনি চাইলেও হয়তো আর মুছতে পারবেন না, হারিয়ে যাবে কোথায়, এবং যুগ যুগ ধরে, শতাব্দী ধরে অথবা বহুকাল ধরে এই গীবতের গুনাহটা আপনার পক্ষ থেকে যেটা হয়েছে সেটা চর্চা হতে থাকবে, হাজারো মানুষ চর্চা করবে, এরপরে আপনি আফসোস করবেন, চোখের পানি ফেলবেন, আর মুছতে পারবেন না। এই জন্য ভাইরা আমার, সোশ্যাল মিডিয়াতে রসিকতা করেন, মজা করেন, কিন্তু সেটার একটা গণ্ডি আছে, সীমানা আছে। কোনো মানুষের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলা নয়। আজকাল ইসলাম যারা আমরা চর্চা করার চেষ্টা করি, তথাকথিত ইসলামিস্ট যারা, তাদেরকেও দেখা যায় যে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় মানুষের নাম ব্যঙ্গ করে, বিকৃত করে আমরা কথা বলি, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের অপকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেক লোক আছে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ইসলাম প্রচার, উনি দাওয়াতি কাজ করতেছেন, উনি ফেসবুকে জিহাদ করতেছেন, উনি আরেকজনের বিরুদ্ধে এমন এক উক্তি করেছেন যেটা রীতিমতো একজন মানুষের নাম বিকৃত করার শামিল, তাকে নিয়ে বাজে একটা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা কারোর নাম বিকৃত করে, নামকে পরিবর্তন করে খারাপ নামে ডাকবে না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে ধরনের গুনাহ করা, এগুলো অত্যন্ত খারাপ, কতই না খারাপ বিষয়। বিধায় আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে যেগুলো পেছনে হয়ে গেছে। আর যদি তওবা না করেন, ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, তাদেরকে আল্লাহ তাআলা জালিম বলে ঘোষণা করেছেন। এরপর সূরা হুজরাতের পরবর্তী ৫ নম্বরের যে শিক্ষা, সেটি ১২ নম্বর আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। সেটা হলো, কোন মানুষের পেছনে যেন সমালোচনা করা না হয় এবং তার প্রতি কুধারণা করা যেন না হয়, এবং বিশেষ করে গীবতের গুনাহ পাপ এটা যেন না হয়, এবং কারোর পেছনে যেন লাগা না হয়। এই বিষয়গুলো আমাদের সমাজে আজকাল এত মজার কাজ। সবচেয়ে মজার কাজ হলো দুজন মানুষ একত্র হলে তৃতীয় জন সম্পর্কে সমালোচনা করা, তার দোষ নিয়ে আলোচনা করা, রসিয়ে রসিয়ে মজা করে করে তাকে নিয়ে আপনি চর্চা করা, যেটাকে পরচর্চা বলে, পরনিন্দা বলে, গীবত বলে। এই গীবতটা এখন আর গীবত নাই, এটা আমাদের কাছে এখন ঘি ভাতে পরিণত হয়ে গেছে। ঠিক না? ঠিক। চা দোকানে কয়েকজন মানুষ বসলে ওই এলাকার, ওই গ্রামের আশপাশের কার কি দোষ আছে সেগুলো নিয়ে রসিয়ে রসিয়ে আমরা কথা বলি। মা বোনরা দুজন একত্র হলে তৃতীয় কোনো মহিলার কি দোষ আছে না আছে সেগুলো নিয়ে আমরা চর্চা করি। ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান্ন, হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা আছে, মানুষের প্রতি মন্দ ধারণা যেটা আছে সেটা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যান্নি ইসম, কারণ কিছু কিছু ধারণা অপরাধ। তুমি যদি কারোর প্রতি সুধারণা করো সেটা সওয়াবের কাজ, কিন্তু কারোর প্রতি কুধারণা করলে এটা সওয়াবের কাজ নয়। এই কাজটা অফলাইনে অনলাইনে ব্যাপক হারে হয়, যে মানুষ সম্পর্কে কুধারণা করা। আপনি আপনার স্ত্রী সম্পর্কে, স্বামী সম্পর্কে, ভাই সম্পর্কে, বন্ধু সম্পর্কে, পরিচিত অপরিচিত যে কোনো মানুষ সম্পর্কে এমন ধারণা করলেন যে ধারণাটা অসত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আপনার ধারণার উপরে ভিত্তি করে কারোর প্রতি খারাপ ধারণা করলেন, এটা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ-যান্না, কারোর প্রতি কুধারণা করা থেকে বেঁচে থাকবে। ফাইন্নাজ-যান্না আকযাবুল হাদিস, যদি কারোর প্রতি খারাপ ধারণা করো তাহলে এটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা, সবচেয়ে বড় মিথ্যা কথা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্যের প্রতি খারাপ ধারণাকারীকে বলবে, প্রমাণ হাজির করো, কিসের ভিত্তিতে তুমি খারাপ ধারণা করেছো? লোকটা এরকম করেছে, এমনটি বলেছে, হয়তো সে বলেই নেই, তুমি শুধু ধারণা করে বললে। এই বিষয়গুলোকে আমাদের সমাজে মানুষ দোষের কাজ মনে করে না। নামাজি মানুষ, দাড়িওয়ালা মানুষ, হাজী সাহেব মানুষ, গাজী সাহেব মানুষ, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, শ্রোতা সাহেব, অনেক ভালো ভালো সাহেবরা পর্যন্ত অন্য সম্পর্কে খারাপ ধারণা করাকে অপরাধ মনে করেন না। অথচ এগুলো ছোট অপরাধ না, এগুলো বড় অপরাধ এবং মহাপাপ, কবিরা গুনাহ। জেনা করা অপরাধ আমরা জানি, চুরি করা অপরাধ আমরা জানি, ডাকাতি করা অপরাধ আমরা জানি, মানুষ হত্যা করা অপরাধ আমরা জানি, মাদক সেবন করা অপরাধ আমরা জানি। কিন্তু আল্লাহর জমিনে অন্য কোনো মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা, বাজে ধারণা করা, তার পেছনে এমন কোনো চিন্তা ভাবনা করা যেটা আসলে আমার কাছে নিশ্চিত প্রমাণ নাই, এই রকম ধারণা করা গুনাহের কথা, কবিরা গুনাহ, মানুষের অধিকার নষ্ট হয়। এই ধারণা আমাদের সমাজে বেশিরভাগ মানুষের নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যের প্রতি কুধারণা করার এই পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সূরা হুজরাতের এই ৫ নম্বর শিক্ষায়
মানুষবাদী কুধারণা থেকে বেঁচে থাকার পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাজাসসু, তোমরা অন্যের পিছে লেগো না, স্পাইগিরি করো না, অন্যের পেছনে গোয়েন্দাগিরি করো না। এই দোষটাও আমাদের মধ্যে আছে, খুঁটিয়ে খুঁটিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দোষ আবিষ্কার করা। অমুক দিকে কেন গেল সে, নিশ্চয়ই কোনো দুর্বিসন্ধি আছে, খারাপ মতলবে গেছে, লাগলেন তার পিছনে। এই কথাটা কেন বলল সে, নিশ্চয়ই তার কোনো খারাপ উদ্দেশ্য আছে, লেগে গেলেন পিছনে। এই রোগগুলো আমাদের মধ্যে আছে না নাই? এমনকি এই রোগটাও তথাকথিত ইসলামিস্ট যারা আমরা বিভিন্ন দলের পক্ষে, বিভিন্ন গ্রুপের পক্ষে, বিভিন্ন হুজুরের পক্ষে, বিভিন্ন মৌলবী সাহেবদের পক্ষ হয়ে অন্য মৌলবী সাহেবদের বা ভিন্ন মতের মুসলমানদের ঘায়েল করার জন্য আমরা তথাকথিত জেহাদ করি। শয়তান যেটাকে আমাদের জন্য জেহাদ হিসাবে দেখাইছে, তারা এই ধরনের পাপটা কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি করেন। ঠিক না বে ঠিক? পেছনে লাগা, আরেক হুজুর কি বলল, তাহলে ওনার উদ্দেশ্য কি ছিল, উনি এটা কেন বললো না, তাহলে ওনার উদ্দেশ্য কি ছিল, উনি তাহলে কি চাচ্ছেন, ওনার ভেতরে কি আছে, ওনার মতলব কি। এই যে ভেতর আবিষ্কার করার চেষ্টা করা, এটা হলো শয়তানের কর্মকাণ্ড। আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, কারোর পেছনে গোয়েন্দাগিরি করতে যাবে না। বাহিরে যেটা দেখবা এটা দেখে বিশ্বাস করবা, ভালোটা ধারণা করবা, এরপর যদি তোমার ধারণা ভুল প্রমাণিত হয় তারপরও তুমি সওয়াব পাবা, কারণ তুমি সুধারণা করেছো। আর যদি মন্দ ধারণা করো, বাস্তবে সেটা যদি হয়ও, তারপরও তুমি অপরাধী, কারণ তুমি প্রমাণ ছাড়া একটা মানুষ সম্পর্কে খারাপ ধারণা করলে এবং তার পিছে লাগলে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম নির্দেশ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাদাবারু, এই মুসলমানরা তোমরা একে অন্যের পিছে লেগো না, একে অন্যের পিছনে লাগালাগি করবে না। অথচ আজকাল এটা আমাদের পছন্দের কাজ। এরপর আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন তার পেছনের সমালোচনা না করে, গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কোনো ভাই মারা গেলে সেই মৃত ভাইয়ের গোশত খাইতে কি তোমরা কেউ পছন্দ করবে? অবশ্যই করবে না। তাহলে সেটাকে যেরকম অপছন্দ করো, গীবতের পাপটা সেই রকম অপরাধ, এটাকে এরকম অপছন্দ করবে। অথচ এটা আর অপরাধ তো না, আমাদের কাছে এটা ঘি ভাতের মতো হয়ে গেছে। অনলাইন অফলাইন সব জায়গায় মানুষের পেছনে সমালোচনা আমরা করি। ভাইরা আমার, এই সমালোচনা জায়েজ নয়। আমাদের অনেকে বলেন যে অন্যের গীবত করছি, সেটা দোষটা তো তার মধ্যে আছে, আমি তো মিথ্যা বলতেছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, জিজ্ঞাসা করা হয়েছে, তিনি জিজ্ঞাসা করেছেন আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন গীবত কাকে বলে, কোরআন যেটাকে হারাম করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যিকরুকা আখাকা মা ইয়াকরাহুহু, তুমি কোনো ব্যক্তির পেছনে এমন কোন কথা যদি বলো যেই কথাটা তার সামনে বললে তিনি কষ্ট পাবেন, এটাই গীবত। একটা লোক খাটো, আপনি তার পেছনে বললেন বাইটটা, এটা সে শুনলে যদি কষ্ট পায়, তাহলে তার পেছনে আরেকজনের কাছে আপনি বললেন, আপনার আমলনামা গীবতের গুনাহ হয়ে গেল। কত ডেঞ্জারাস বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই দোষটা যদি ওই ব্যক্তির মধ্যে থাকেও, তারপরেও তার পেছনে বলতে পারবেন না, পড়লে হয় তার সামনে বলবেন আর নাহলে চুপ থাকবেন। অনেক গীবতকারীরা বলে যে তার সামনেও আমি বলতে পারবো, তখন আপনারা পাল্টা জবাবে বলবেন সামনে যদি বলার হিম্মত থাকে তাহলে সামনেই বলবা, পিছনে বলার সুযোগ অধিকার নাই। এভাবে সামাজিক সম্প্রীতি নষ্ট হয় এবং দূরত্ব বাড়ে। এর পাশাপাশি 6 নম্বর যে শিক্ষা এই সূরা হুজরাত আমাদেরকে দিচ্ছে, সেটা হলো যাতে করে প্রত্যেকটা মানুষ নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করে তাকওয়া দিয়ে। কোনো মানুষ শিক্ষাগত যোগ্যতা, কোনো পদমর্যাদা, কোনো নাম যশ খ্যাতি, কোনো পরিচিতি, কোনো বংশমর্যাদা, এগুলোর কোনোটার ভিত্তিতে কোনো মানুষের মর্যাদা নির্ণীত হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে মানুষের মর্যাদা নির্ণয় হবে যেটা দিয়ে, সেটার নাম হলো তাকওয়া। এই বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে বার্তা হিসাবে দিয়েছেন। আমাদের মধ্যে যেন কোনো অহংকার না আসে, আমরা যেন দেখি যে আমি তাকওয়ার দিক থেকে কতটা এগিয়ে আছি, পিছিয়ে আছি। কোনো মানুষের সাথে আপনার কম্পেয়ার হচ্ছে, আপনার মন বলছে যে আমি শ্রেষ্ঠ, সে আমার চাইতে অধম, অথচ আপনি জানেন না তাকওয়ার দিক থেকে সে এগিয়ে আছে না পিছিয়ে আছে। কারণ তাকওয়াটা সুপ্ত জিনিস, কার অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ লালন করেন এটা সবসময় বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, হে মানুষ সকল, তোমাদেরকে আমি নারী পুরুষ করে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে গোত্রে এক এক দেশে মানুষকে এক এক রকমের করে সৃষ্টি করেছি। এগুলো এই জন্য করেছি যাতে তোমরা চিনতে পারো একে অন্যকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত আল্লাহর কাছে ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় সবচাইতে বেশি। যে যত বড় মুত্তাকি সে আল্লাহর কাছে তত প্রিয় এবং তত
আল্লাহর পছন্দের মানুষ। বিধায় একজন মুসলমান শ্রেষ্ঠত্বের মাপকাঠি যেহেতু তাকওয়া, এই জন্য তিনি নিজে কখনো বড় মনে করবেন না। তিনি মনে করবেন আমার সাথে যাকে আমি তুলনা করে হয়তো তুচ্ছ মনে করছি, লোকটি হয়তো তাকওয়ার দিক থেকে আমার চাইতে এগিয়ে আছে অথবা কখনো এগিয়ে যাবে, আমার তাকওয়া হয়তো অনেক দুর্বল। সেই জন্য নিজেকে তিনি ছোট মনে করবেন, অন্যকে তিনি বড় মনে করবেন। এবং সমাজে যেই লোকটা সবচেয়ে বেশি মুত্তাকি পরহেজগার, তিনি আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, এই জন্য তার মর্যাদা আপনার অন্তরে সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে থাকতে হবে যদি আপনি মুসলমান হয়ে থাকেন। সূরা হুজরাতের 17 নম্বর এবং সর্বশেষ যে শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা 14 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। আর সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং ইসলামের নিয়ামত দিয়েছেন, এটা আমরা না চাইতে পেয়ে গেছি। এটা আল্লাহ তাআলার দান, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। এবং এই ঈমানের আলামত যেন আমাদের মধ্যে আসে, আমরা যেন ইসলাম গ্রহণ করে আল্লাহর প্রতি কোনো অনুগ্রহ করি নাই সে বিষয়টা আমরা মাথায় রাখি। বরং আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেছেন যে আমাদেরকে ইসলামের মতো এই সুমহান নিয়ামত দিয়েছেন, এই পথ দিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে। এই 7টি বিষয়, এইগুলো যদি আমাদের সমাজে আজ আমরা ধারণ করতে পারি, আমাদের সমাজে যদি এই শিক্ষাগুলোকে আমরা গ্রহণ করতে পারি, তাহলে সমাজ শিষ্টাচার এর অভাবে যে অভদ্রদের এক অভয়ারণ্যে পরিণত হয়েছে সেটা থেকে মুক্তি লাভ করবে। এবং গুজব এবং মিথ্যার ছড়াছড়ির কারণে যে অশান্তি বিশৃঙ্খলা সমাজে হচ্ছে, আমরা অপরাধী হচ্ছি, গুনাহগার হচ্ছি, সেখান থেকে বাঁচা যাবে। এবং মুসলমানদের মধ্যে, সমাজের মানুষের মধ্যে মীমাংসার মাধ্যমে পারস্পরিক যে গন্ডগোল, ফাসাদ এবং সম্পর্ক অবনতির ঘটনাগুলো আছে সেগুলো কমবে। সেই সাথে একে অন্যকে বিদ্রুপ করা, একে অন্যের পেছনে লাগা, একে অন্যের শত্রুতা করা, একে অন্যকে অভিযুক্ত করা, একে অন্যের নাম বিকৃত করা, এই অভিযোগগুলো থেকে বাঁচার মাধ্যমে আমরা খাঁটি মুসলমান হতে পারবো। এই সাথে মানুষের প্রতি কুধারণা করা, কারোর পেছনে সমালোচনা করা এবং কারোর পেছে লাগা, এই অপরাধগুলোর মাধ্যমে যে সামাজিক বিশৃঙ্খলা হয়, সমাজে অসম্প্রীতি হয়, সম্প্রীতি নষ্ট হয়, এগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো। এবং সেই সাথে মুত্তাকি এবং ভালো মানুষদের মূল্য দিতে থাকা শিখবো। আজকে যেরকম সমাজে যার পয়সা বেশি, যার দাপট বেশি, যার ক্ষমতা বেশি, তাকে মানুষ শ্রেষ্ঠ মনে করে, তাকে সালাম দেয়। ভালো মানুষের এখন মর্যাদা সমাজে নেই। অথচ সূরা হুজরাত বলছে, হে ঈমানদারগণ, জেনে রাখো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মুত্তাকি মানুষগুলো, পরহেজগার মানুষগুলো। একটা সময় আমাদের দেশে দেখা যেত সমাজের সবচেয়ে সৎ, সবচেয়ে ভালো মানুষ হয়তো কোনো স্কুলের টিচার অথবা কোনো মাদ্রাসার শিক্ষক বা কোনো মসজিদের ইমাম বা কোনো সৎ মানুষ, তার তেমন কোনো পয়সা কড়ি নেই, হয়তো তিনি গরিব মানুষ, সাধারণ মানুষ সমাজের, কিন্তু সৎ, সবাই জানে এই ব্যক্তিটাকে সমাজের প্রত্যেকটা মানুষ সম্মান দিত, সালাম দিত, ইজ্জত করত। আর এখন যার ক্ষমতা আছে, যে নেতা হইতে পেরেছে, যার কাছে অনেক টাকা আছে, যার কাছে অনেক পাওয়ার আছে, যার গায়ে অনেক জোর আছে, তাকে দেখে সবাই সালাম দেয় এবং সম্মান করে। সমাজ আজ অসুস্থ হয়ে গেছে। আর সেই কারণে সূরাতুল হুজরাত এটা পুনর্পাঠ আমাদেরকে করতে হবে, প্রত্যেকটা মানুষকে পড়তে হবে। মাত্র 18টি আয়াত, অর্থ সহকারে, সংক্ষিপ্ত তাফসীর সহকারে এটি আমাদেরকে ধারণ করতে হবে। সেই সাথে আল্লাহর দেওয়া এই নিয়ামত, ঈমানের নিয়ামত, ইসলামের নিয়ামত, এটা আমরা পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। বিশেষ করে চাওয়া ছাড়া আমরা পেয়ে গেছি। আর এই তৌফিকটা আমাদের হাসিল হবে তখন যখন আমরা এই সূরাটা সুন্দর করে, ভালো করে, অর্থ সহকারে বুঝবো, তাফসীরটা জানার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের এই 7টি শিক্ষার সবগুলোকে আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।